এই রিজিক আমি আল্লাহ তাআলা দান করি, আল্লাহর পক্ষ থেকে রিজিক আসে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আমি যে রিজিক তোমাদেরকে দান করেছি সেই রিজিক থেকে তোমরা খরচ করো। আল্লাহর রাস্তায় খরচ করা এটা মুমিনের গুণ। আমাকে আল্লাহ সম্পদ দিল, আর সম্পদকে আমি ভালো করে দুই হাতে আঁকড়ে ধরে রাখলাম, 1 টাকাও আমি আল্লাহর রাস্তায় খরচ করতে পারি না, খরচ করি না। এতে বোঝা যায় যে আমি মুমিন না, মুমিনের গুণ আমার ভিতরে নাই। মুমিন আল্লাহওয়ালা, যে রিজিক আল্লাহ তাআলা আমাকে দান করেছেন সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। কাউকে যদি আল্লাহ 1 কোটি টাকার মালিক বানান, সেই 1 কোটি টাকার সম্পদ থেকে সে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। কাউকে যদি আল্লাহ 10 টাকার মালিক বানায়, 10 টাকা থেকেই সে আল্লাহর রাস্তায় 1 টাকা হলো আল্লাহর রাস্তায় দান করবে। এটা হলো মুমিনের গুণ। আর মুমিন সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করবে। সে যদি খুব আরামে থাকে, আরামে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করে, ও দান করবে। যদি বিপদে পড়ে যায়, সমস্যায় পড়ে যায়, এরপরও দান করবে। হয়তো ভালো অবস্থায় একটু বেশি দান করলো, আর খারাপ অবস্থায় কম দান করলো, কিন্তু মুমিন সদা সর্বদা আল্লাহর রাস্তায় দান করবে। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহ বলেন, বান্দা আমি যে রিজিক তোমাকে দান করেছি ওই রিজিক থেকে আমার রাস্তায় খরচ করো। আল্লাহ রাসূল বলেন, আস-সাকিয়ু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা। আল্লাহ রাসূল বলেন, দানশীল ব্যক্তি যদিও সে ফাসিক হয়, সে আল্লাহর নৈকট্য অর্জন করে আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহ বলেন যে আমি যে রিজিক তোমাকে দান করেছি এই রিজিক থেকে আমার রাস্তায় দান করো। আর আল্লাহ রাসূল বলেন, যারা দান করবে সে যদি ফাসিকও হয়, ফাসিকি কাম করে, এরপরও সে আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন, as-sadaqatu turaddul bala wa tazidu fil umar, as-sadaqatu turaddul bala wa tazidu fil umar। দানের দ্বারা, সদকার দ্বারা আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে দেন। wa tazidu fil umar, আল্লাহ তাআলা তার বয়স বাড়ায় দেন। দানের দ্বারা যত কঠিন থেকে কঠিন মুসিবত আমার উপরে আসতে থাকে, আপনি 1 টাকা হোক আর 2 টাকা হোক আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন বালা মুসিবত থেকে আল্লাহকে হেফাজত করুন। আর দানের দ্বারা আল্লাহ তাআলা আমার বয়সে বরকত দিয়ে দিবেন। আমি অল্প সময়ে অনেক কাজ আমি করতে পারব। মানুষ 120 বছর বেঁচে থাকলে যে কাজ করতে পারবে, আমাকে যদি আল্লাহ বরকত দেন আমি 60 বছরই এর চেয়ে বেশি কাজ করতে পারবো। আমার দ্বারা আল্লাহ করাবেন। এটা হলো আল্লাহ তাআলা বয়স বাড়াইয়া দিবেন। এমন না যে আমার 100 বছর আমার নির্ধারিত, আমি 200 বছর বাঁচবো, এমন না। আমি এর ভিতরে আল্লাহ তাআলা বরকত দিবে। আমি অল্প বয়স সময় আমি অনেক কাজ করতে পারবো, ভালো ভালো কাজ করতে পারবো। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদের দ্বারা যত সম্পদ অর্জন হবে আল্লাহ তাআলা এটাকে মিটাইয়া দিবেন। ওয়া ইউরবিস সাদাকাত, আর দান খয়রাত যারা করবে আল্লাহ তাআলা ওই দান খয়রাতকে ছাগলের বাচ্চার মতো লালন পালন করে আল্লাহ তাআলা অনেক সম্পদশালী বানায় দিবেন, অনেক ধনত্বশালী বানায় দিবেন। আর সুদের দ্বারা যে রুজি রোজগার হয় এটা বেশি দিন লাস্টিং করে না। 20 থেকে 20 বছর, 25 বছর, 30 বছর জমজমাট, এরপরই দেখবেন তার অধঃপতন চলে আসে। আর দানের দ্বারা যে সম্পদ অর্জন হবে এটার মধ্যে এমন বরকত হবে আপনার সন্তানাদের আমল এটা শেষ হবে না, 50, 60, 70 বছরও শেষ হবে না।
এই জন্য আল্লাহ তাআলা বলেন মুমিনের গুণ, মুমিন তার সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করে। আল্লাহ তাআলা এই সম্পদ আমাকে দান করেছেন। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। আল্লাহ আমার রিজিকের মালিক, আল্লাহ আমার মওতের মালিক, আল্লাহ তাআলা আমার সব কিছুর মালিক। আল্লাহ আমাকে হায়াত দিছেন, আল্লাহ আমাকে মওত দিছেন। যেদিন আমার জন্ম হয়েছে সেদিন থেকে মনে রাখতে হবে মৃত্যু আমার একদিন হবে। এই জন্য আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত বন্দেগী যা কিছু আছে সব আল্লাহর জন্যই হবে। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আল্লাহর দেওয়া জান আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আল্লাহর দেওয়া সম্পদ পাওয়ার পরে আল্লাহকে বলে যাব না। আল্লাহ যে যে খাতে বলেছেন এই খাতে দান করতে হবে, হিসাব করে এই খাতে আমার দান করতে হবে। যাদেরকে আল্লাহ সম্পদের মালিক বানাইছেন আল্লাহ তাআলা বাইতুল্লাহ জিয়ারত করা ফরজ করে দিয়েছেন। আল্লাহ যাদেরকে সম্পদের মালিক বানাইছেন আল্লাহ তাআলা তাদের জন্য যাকাত ফরজ করে দিয়েছেন। এই যাকাত এটা জরিমানা নয়, এটা আল্লাহ পাকের একটা বিধান। আল্লাহ দিয়েছেন সম্পদশালীদের। আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন তারা এই খাতে ব্যয় করতে হবে, এটা আল্লাহ পাকের নির্দেশ। তো মুমিন যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, এই মুমিন আল্লাহওয়ালা ওনারা হিসাব করে আল্লাহ রাস্তায় দান করবে। একজন সমাজে গরিব বেচারাদের বিবাহ শাদী হয় না, তাদের বিবাহ শাদীর ব্যবস্থা করে দাও। যাদের পরনে কাপড় নাই কাপড়ের ব্যবস্থা করে দাও। যাদের ঘরে খাবার নাই খাবারের ব্যবস্থা করে দাও। এটা হলো মুমিনের দায়িত্ব। আমাকে আল্লাহ সম্পদের মালিক বানাইছেন, আমার আশপাশে অনেক ভুখা আছে, তারা না খায়া মরে, আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এর জন্য আল্লাহর কাছে আমার একদিন জবাবদিহি করতে হবে। এই জন্য সম্পদশালী যারা আমরা, চতুর্দিকে আমার খবর রাখতে হবে। আমার আশপাশে গরিব বেচারা যারা আছে, যারা না খায়া মরে, তাদের প্রতি খেয়াল রাখ। না খায়া মরতেছে আমি খেয়াল রাখবো না, এটা হতে পারে না, খেয়াল রাখতে হবে। এই জন্য মাল সম্পদ, মাল দৌলত এগুলি আল্লাহ তাআলার নিয়ামত, পার্থিব জগতের সৌন্দর্য। আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন মাল সম্পদ পার্থিব জগতের সৌন্দর্য। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তারে দান করি, আমি আল্লাহ যাকে চাই না তারে সেই সম্পদ দান করি না। কাজে আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া মাল আল্লাহ রাস্তায় আমার খরচ করতে হবে, এটাই মুমিনের একটা গুণ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। আমরা প্রতিনিয়ত আমরা আল্লাহ রাস্তায় দান করব। কমাস কম জুমার দিনে বা পারলে প্রতিদিন 5 টাকা 10 টাকা মিসকিন আছে, গরিব আছে, আমরা দিব। যেমন সামান্য একটা দানের দ্বারা আমার বড় বড় মুসিবত থেকে আল্লাহ আমাকে বাঁচায় দিন। ফজরের পরে যখন আমি ঘর থেকে বের হবো, আমার সামনে যদি কোনো মিসকিন পড়ে, ফকির পড়ে, আমি 5টা টাকা হলো দিয়ে দিই। নাও 5 টাকা, চুপচাপ আমি 5টা টাকা দিয়ে দিব। পারলে 10 টাকা 20 টাকা, যার যেমন তৌফিক আছে। আল্লাহ কঠিন কঠিন মুসিবত থেকে, বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। দানের তো পাওয়ার, দানের তো পাওয়ার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার গুসাকে হয়, আল্লাহ তাআলার গুসাকে ঠান্ডা করে, আল্লাহ তাআলার গজবকে ঠান্ডা করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।